মাঝে মাঝে আমরা একটা কথা বলতে শুনি, ইতিহাস কখনো নিরপেক্ষ হয় না। এক একজন ইতিহাসবিদ যার যার পারসেপশন থেকে লিখেন, তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের মাঝে বায়াসনেস চলেই আসে। এখন প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষতা আসলে কি? বাস্তবে আমরা কেউ কি নিরপেক্ষ? আজকের আমির সাথে 6 মাস পরের আমের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। উই ফাইন্ড কমপ্লিটলি ডিফারেন্ট সেলভস, রাইট? রাজনীতিতে এই বিষয়টা আরও অনেক বেশি সত্য। সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এত কিছু নিয়ে ডিল করতে হয় যে অ্যাবসলিউট সেলফটাই বোধহয় হারিয়ে যায়। যেই বঙ্গবন্ধুর ডাকে লাখ লাখ নিরস্ত্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই বঙ্গবন্ধুর মৃত্যুই আবার এই দেশের মানুষ উদযাপন করে। কি ভয়ঙ্কর না? বড় কঠিন জায়গায় রাজনীতি। মানুষকে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা ছিলেন বটে, তবে শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত ব্যর্থ, যার চরম মূল্য দিতে হয়েছে এদেশের সাধারণ মানুষকে। ৭২ দুর্ভিক্ষ থেকে শুরু করে দুর্নীতি, দুঃশাসন এবং সর্বোপরি বাকশাল গঠনের মতো সিদ্ধান্তের কারণে মুজিবসহ জাতীয় 4 নেতাকে যখন হত্যা করা হলো, তখন এদেশের মানুষের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। এরপর একের পর এক সামরিক নেতার হত্যা, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার পালাবদলেই আবর্তিত হতে থাকলো এদেশের মানুষের জীবন। নিষ্পেষিত জনতা আবার মাঠে নামল। শুরু হলো স্বৈরাচার বিরোধী আন্দোলন, পতন হলো সামরিক শাসনের। তবু গণতন্ত্র এলো না। এলো গণতন্ত্রের মুখোশ পরিহিত দলীয় স্বার্থসিদ্ধির রাজনীতি। তারই ধারাবাহিকতা 24-এ এসে ঠেকল। হাজার হাজার গুলি ছোড়া হলো, মরল শত শত ছাত্র জনতা। এখনও হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে হাজার হাজার আহত ছাত্র, কিশোর, তরুণ। আমরা কি চেয়েছি এত রক্তের দামে, এত কষ্টের, এত মৃত্যুর, এত জখমের দামে বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙা স্বদেশ? আমরা কি চেয়েছি কুমির তাড়ায় বাঘের কবলে যেতে? এই প্রশ্নগুলো আমার না, আমাদের সবার ভীষণ প্রিয় কবি রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন সময়ে করে গেছেন, এবং সবশেষে সমতার কথা ব্যক্ত করে লিখেছেন হাড়েরও ঘরখানি। আমরাও প্রত্যাশা রাখতে চাই নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি। বিজয়ের এই দিনে স্মরণ করছি ভাসানী, সোহরাওয়ার্দী, ফজলুল হক, শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, আবুল মনসুর সহ স্বাধীনতা আন্দোলনের সকল অগ্রজ নেতাকে। আবৃত্তি করছি রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হাড়েরও ঘরখানি। মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর। এই ঘর আজও আগুনে পড়ে না কেন? ঘুন পোকা কাটে সে ঘরের মূল খুঁটি। আনাচে কানাচে বরগাছা উঠে বেড়ে। সদর মহলে ডাকাত পড়েছে ভর দুপুরের বেলা। প্রহরীরা কই? কোথায় পাহারাদার? ছেনাল সময় উরুথ দেখায় নাচে, নপুংসকেরা খুশিতে আত্মহারা। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, রাজনীতি কেড়ে ধমনী শিরায় সুবিধাবাদের পাপ। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ। বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে, জাতির তরুণ রক্তে পুষেছে নির্বীর্যের সাপ। উদম জীবন উল্টে রয়েছে মাঠে কাছিমের মতো। কোনো কথা নেই কেউ বলে না, কোনো কথা নেই কেউ চলে না, কোনো কথা নেই কেউ টলে না, কোনো কথা নেই কেউ জ্বলে না। কেউ বলে না, কেউ চলে না, কেউ টলে না, কেউ জ্বলে না। যেন অন্ধ, চোখ বন্ধ, যেন খঞ্জ, হাত বান্ধা। ভালোবাসাহীন, বুক ঘৃণাহীন, ভয়াবহ ঋণ ঘাড়ে চাপানো। শুধু হাঁপানো, শুধু ফাঁপানো, কথা কপচায়। জলে হাতড়ায়, শুকে কাতরায়, অতি মাত্রায়, তবু জ্বলে না। লৌহ ঝরাবে, সব হারাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের। বুক ফাটাবে, ক্ষত টাটাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের। আমি টের পাই মাঝরাত্রিরে আমাকে জাগায় স্মৃতি। নিরপরাধ শিশুটির মুখ আমাকে জাগায় রাখে, নিরপরাধ বধূটির চোখ আমাকে জাগায় রাখে। নিরপরাধ বৃদ্ধটি তার রেখাহীন করতল আমাকে জাগায় রাখে। মনে পড়ে বট, রাজপথ পিচ,
মনে পড়ে ইতিহাস, যেন সাগরের উতলানো জল নেমেছে পিচের পথে, মানুষের ঢেউ আছড়ে পড়েছে ভাঙা জীবনের কূলে। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কারো? কি বিশাল সেই তাজা তরুণের মুষ্টিবদ্ধ হাত যেন ছিঁড়ে নেবে গ্লোব থেকে তার নিজস্ব ভূমিটুকু। মনে কি পড়ে না ঘন বটমূলে রমনার উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর। শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা। হাতিয়ারহীন, প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন। স্বজনের হাড়ে করটিতে জলে সে চিঠির সে আগুন। ভরাহাট ভেঙে গেল, মাই থেকে শিশু তুলে নিল মুখ সহসা সন্দিহান। থেমে গেল দূরের আখালের বাঁশি, পাখিরা থামালো গান। শ্মশান নগরী খাখা রাজপথে কাকেরা ভুলল ডাক। পড়ে রইল পাছে 7 পুরুষের শত স্মৃতিময় ভিটে, পড়ে রইল ঘর, স্বজনের লাশ, উনুনে ভাতের হাঁড়ি। ভেঙে পড়ে রইল জীবনের মানে জ্বলন্ত জনপদে। নারী ছেঁড়া উন্মূল মানুষের সন্ত্রাসে কাপা স্রোত, জীবনের টানে পার হয়ে গেল মানচিত্রের সীমা। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না তবু গ্রামের সেই শান্ত ছেলেটি কি রুষে পড়েছে ফেটে। বন্ধুর লাশ কাঁধে নিয়ে ফেরা সেই বিভীষিকা রাত, সেই ধর্ষিতা বোনের দেহটি শকুনে খেয়েছে ছিঁড়ে। মনে কি পড়ে না হাতে গ্রেনেডের লুকোনো বিস্ফোরণ, তার চেয়েও বেশি বিস্ফোরণের জ্বালা জ্বলন্ত বুকে গর্জে উঠেছে শত গ্রেনেডের শত শব্দের মতো। গ্যারামের পর গ্যারাম উজাড়, উঠানে উঠিছে ঘাস, হাইতনের পরে মরে পড়ে আছে পালিত বিড়াল ছানা। কেউ নেই, শুধু তে মাথায় একা ব্যথিত কুকুর কাঁদে। আর রাত্রির কালো মাটি খুঁড়ে আলোর গেরিলা আসে, ঝোপে জঙ্গলে আসে দঙ্গলে আসে গেরিলার দল। হাতি আর হাতে চমকায়, হাত ঝলসায় রোষ প্রতিশোধ। শোধ রক্তের নেবে তখ্তের, নেবে অধিকার। নামে ঝঞ্ঝায় যদি জান যায় যাক, ক্ষতি নেই, উঠে গর্জন করে অর্জন মহা ক্ষমতার। দিন আসবে, দিন আসবে, দিন সমতার। দিন তো এলো না, পৃথিবীর মানচিত্র থেকে ছিঁড়ে নেয়া সেই ভূমি। দুর্ভিক্ষের খরায় সেখানে মন্বন্তর এলো। হত্যায় আর সন্ত্রাসে আর দুঃশাসনের ঝড়ে উবে গেল সাধ বেওয়ারিশ লাশে সাদা কাফনের ভিড়ে। তীরের তরিকে ডুবালো নাবিক অচেতন ইচ্ছায়। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠল ঝড় মানুষের। গ্রাম থেকে উঠে এলো খ্যাতের মানুষ। খরায় চামড়া ফোড়া মাটির নাহান, গতরে ক্ষুধার সিন মলিন বেবা। শিকড় শুদ্ধ গ্রাম উঠে এলো পথে, অভাবের ঝড়ে ভাঙা মানুষের গাছ আছড়ে পড়ল এসে পিচের শহরে। সোনার যৌবন ছিল নওল শরীরে, নওল ভাতার ঘরে হাউসের ঘর। আহারে নিঠুর বিধি কেড়ে নিল সব, সোনার শরীর বেজে সোনার দোসর। দারুণ উজানি মাঝি বাঘের পাঞ্জা, চওড়া সিনায় যেন ঠেকাবে তুফান। আধার গতর জেলে দরিয়ার পুত, বুকের মধ্যে শুনে গাঙের উথাল। তাদের অচেনা লাশ চিনল না কেউ, ঝাঁক ঝাঁক মাছি শুধু জানালো খবর। বেওয়ারিশ কাকে বলে, কার পরিচয়? বাংলার আকাশ চেনে, চেনে ওই জল। আমার সাকিন জানে নিশুতির তারা, চরের পাখিরা জানে পাড় ভাঙা নদী। আমি এই খুন মাখা মাটির ওয়ারিশ। স্বপ্ন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, স্বজন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে। ক্ষুধায় কাতর মানুষের ঢল রাজপথে আসে নেমে। পোড়ায় নগরে ভাঙে ইমারত মুখোশের মুখ ছেড়ে, ছিঁড়ে নিতে চায় পরাধীন আলো প্রচণ্ড আক্রোশে। আমি কি চেয়েছি এত রক্তের দামে, এত কষ্টের, এত মৃত্যুর, এত জখমের দামে বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙা ঘরখানি? আমি কি চেয়েছি কুমির তাড়ায়ে বাঘের কবলে যেতে? আর কত চাস, আর কত দেব রক্তের বলি? প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লোহর তাপ?
এখনো কি তোর পরাণ ভেজেনি নোনা রক্তের জলে? ঝড়ে বন্যায় অনাহারে আর ক্ষুধা মন্বন্তরে পুষ্টিহীনতা জুলুমে জখমে দিয়েছি তো কোটি প্রাণ, তবুও আসে না সমতার দিন, সমতা আসে না আজও। হাজার সিরাজ মরে, হাজার মুজিব মরে, হাজার তাহের মরে, বেঁচে থাকে চাটুকার পাচাটা কুকুর, বেঁচে থাকে ঘুনপোকা, বেঁচে থাকে সাপ। খুনের দোহাই লাগে, দোহাই ধানের, দোহাই মেঘের আর বৃষ্টি জলের, দোহাই গর্ভবতী নারীর দোহাই, এ মাটিতে মৃত্যুর অপচয় থামা। আসুক সরল আলো, আসুক জীবন, চারিদিকে শত ফুল ফুটুক এবার, জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক, আসুক জাতির প্রাণে সমতার সঠিক বাসনা।